ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও টিভিকে প্রধান থালাপতি বিজয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। শুক্রবার আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়ে তিনি আবেদনটি প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। এরপর মামলাটি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর পারিবারিক আদালতে বিজয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে তিনি দাম্পত্য সম্পর্কে মতপার্থক্যের কথা উল্লেখ করেছিলেন। একই সঙ্গে স্থায়ী ভরণ-পোষণ এবং চেন্নাই অবস্থিত বাড়িতে বসবাসের অনুমতিও চেয়েছিলেন। বিজয় ও সঙ্গীতার দাম্পত্য সংক্রান্ত মামলার শুনানি এবছর কয়েক দফা পিছিয়েছে। গত 15 জুনের শুনানিতে সঙ্গীতা আবেদনটি প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেদিনের শুনানিতে অংশ নিয়ে তিনি আদালতকে নিজের সিদ্ধান্তের কথা জানান। এরপর মামলার পরবর্তী শুনানির দিন 7 আগস্ট নির্ধারণ করা হয়। এর আগে গত মাসের শুনানিতে বিজয় ও সঙ্গীতা কেউই আদালতে উপস্থিত হননি। এর আগের শুনানিতেও দুজনের অনুপস্থিতির বিষয়টি আদালতের নজরে আসে। তাদের আইনজীবীরা সশরীরে শুনানিতে অংশ নেওয়া কঠিন হয়ে পড়ছে বলে আদালতকে জানিয়েছিলেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সঙ্গীতা তার আবেদন প্রত্যাহার করে নেওয়ার পর আদালত মামলাটি আনুষ্ঠানিকভাবে বাতিল করেন। বিজয় ও সঙ্গীতার সম্পর্ক প্রায় 3 দশকের। 1999 সালের 25 আগস্ট চেন্নাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়। এই দম্পতির 2 সন্তান রয়েছে। 2000 সালে তাদের ছেলে এবং 2005 সালে তাদের মেয়ে সন্তানের জন্ম হয়। 2023 সালে বিজয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ জনসভায় সঙ্গীতার অনুপস্থিতিকে কেন্দ্র করে তাদের দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন শুরু হয়, যদিও সে সময় এসব দাবি অস্বীকার করা হয়েছিল। পরবর্তী সময়ে 2025 সালে টিভিকে আয়োজিত দলের দ্বিতীয় রাজ্য সম্মেলন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতেও সঙ্গীতার উপস্থিতি না থাকায় বিষয়টি ফের আলোচনায় আসে।